প্রশ্নটি যদি আমরা খেয়াল করি যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এখন আপনি যদি এর উত্তরে বলেন উদাহরণস্বরূপ আল্লাহকে অমুক সৃষ্টি করেছে, তখন একই প্রশ্ন আবার আসবে অমুককে কে সৃষ্টি করেছে। অর্থাৎ সৃষ্টি করতে থাকার এই প্রক্রিয়া এটা তো কখনো শেষ হবে না। কিন্তু আমরা যেহেতু অস্তিত্বশীল এই মহাজগৎ, আমাদের এই পৃথিবী, এই বিশ্ব আমাদের সামনে উপস্থিত, সুতরাং আমরা তো বুঝতে পারতেছি যে কেউ না কেউ এটা সৃষ্টি করেছে, অর্থাৎ কোনো না কোনো ভাবে এটা অস্তিত্বে এসেছে। এখন এই প্রশ্ন যদি আমরা করতে থাকি যে তাকে কে সৃষ্টি করেছে, তাকে কি সৃষ্টি করেছে, এভাবে যদি আমরা এটা চলতে থাকি, এটা কখনোই শেষ হবে না। তাহলে আমাদের এই কথার দ্বারা আমরা বুঝতে পারলাম এমন কেউ অবশ্যই থাকতে হবে যার পূর্বে কিছু ছিল না, অর্থাৎ যাকে কেউ সৃষ্টি করেনি। কারণ আপনি যদি বলেন যে না এমন কিছু হওয়া সম্ভব না, তাহলে তো এই প্রশ্ন শেষ হবে না যে তাকে কি সৃষ্টি করেছে, তাকে কি সৃষ্টি করতে। সেক্ষেত্রে সৃষ্টি জগতের অস্তিত্বশীল হওয়ার সুযোগ থাকতেছে না, অথচ আমরা দেখতেছি সৃষ্টি জগৎ অস্তিত্বশীল। সুতরাং আমরা অবশ্যই এখান থেকে বুঝতে পারলাম যে এমন কোন সত্তা অবশ্যই থাকতে হবে যাকে কেউ সৃষ্টি করেনি। এখন প্রশ্ন হচ্ছে কেন সেই সত্তা আল্লাহই হবেন? যেহেতু আমরা বিশ্বাস করি আল্লাহই হচ্ছেন সেই সত্তা যাকে কেউ সৃষ্টি করেনি, বরং তিনি সবসময় ছিলেন। তো এর উত্তরে আমরা যারা মুসলিম, যারা ইসলামের সত্যতা জানতে পারার মাধ্যমে মুসলিম হয়েছে, আমাদের জন্য ব্যাপারটা সহজ, আমাদের জন্য আর বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু ইভেন যারা ইসলামের দেখা পায়নি তারাও এটার দ্বারা যে একজন স্রষ্টাই সবকিছু সৃষ্টি করেছেন এটা বুঝতে সক্ষম হবে। এটা বুঝতে পারার জন্য আসলে সৃষ্টি জগতের দিকে তাকানোই যথেষ্ট। আমরা যদি আমাদের অস্তিত্বের দিকে তাকাই, আমরা একটা বুদ্ধিমান প্রাণী, এটা কখনোই আসলে সম্ভব না যে কোন রকম কোন বুদ্ধিমান সত্তার অস্তিত্ব ছাড়াই আমাদের অস্তিত্ব এসেছে। বিগ ব্যাং বা এমন কোন বিষয়ের কারণে যার পিছনে আসলে কোনো লজিক খুঁজে পাওয়া যায় না। সুতরাং অবশ্যই অবশ্যই এটাই বাস্তব যে আমাদের সৃষ্টির পিছনে রয়েছেন সেই মহান সত্তা, যিনি নিজেও জ্ঞানী এবং আমাদেরকে তিনি জ্ঞান দিয়েছেন, আমাদেরকে তিনি বিচার বিবেচনা করার সেই সামর্থ্য দিয়েছেন। সেই সামর্থ্যের আলোকেই আমরা বুঝতে পারি আমাদের স্রষ্টা হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে কেউ সৃষ্টি করেনি, বরং তিনি হচ্ছেন অনাদি এবং অনন্ত।